আছে স্পেশালি। আর অনেকের সাথে দেখা হবে। আই এম এক্সাইটেড টু গো ইনসাইড। অনেক বছর ধরে ওরা করছে, বাট এটা আমার প্রথমবার টেলিসিনে অ্যাওয়ার্ডসে আসা এবং পারফর্ম করা। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ইভিনিং অ্যান্ড আই হোপ যে এতদিনের যা প্রিপারেশন, সো আজকে সেটা সবার সামনে প্রেজেন্ট করা হবে, সবার খুব ভালো লাগবে। আর আই এম শিওর এভরিওয়ান উইল লাইক দ্য শো। আমার খুবই ভালো লাগছে, আর আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমি ডাইনির জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আপনাদের জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। এই পেশেন্টলি আপনারা অপেক্ষা করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসবেন, আশীর্বাদ করবেন যাতে আগামী দিন আরও ভালো কাজের উপহার আপনাদের দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি মানে প্রশংসার যোগ্য ডেফিনেটলি, যে 22 বছর ধারাবাহিকভাবে এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং এখন টেলিসিনে একটা মানে বাংলার খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে, তো সেটা ইজ নো মিন ফিট একেবারেই। আর আমি অনেক দিন বাদে এলাম এবং অনেক দিন বাদে এসে অ্যাওয়ার্ড পেলাম, এবং ফর আ ফিল্ম দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মি, ভেরি ক্লোজ টু মাই হার্ট, মায়ানগর, ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। সো যার পণ্যায় খুবই আহ্লাদিত, আনন্দিত। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ফর বিনোদিনী, মানে এখানে এসে টেলিসিনে অ্যাওয়ার্ড যে পাচ্ছি, তার 22তম টেলিসিনে অ্যাওয়ার্ডে, তো খুব ভালো লাগছে। এবং বিনোদিনীর জন্য সেটা তো আরোই ভালো লাগছে। ও আচ্ছা, না এটা রুক্মিণী রূপে, এটা বিনোদিনী রূপে না একদমই। কিন্তু অবভিয়াসলি মানে সেটা সবসময় হয়ে থাকে কোনো একটা ইভেন্ট হলে। আই লাইক টু ড্রেস দ্য ওয়ে আমার মুডের ওপরে খুব ডিপেন্ড করে। সো আজকে এটা আমার মুড ছিল, সো আই এম হিয়ার টুডে। আমার খুব ভালো লাগছে। আমি প্রথম দিন থেকে এদের সঙ্গে আছি এবং যেভাবে তারা অ্যাওয়ার্ডটাকে আস্তে 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 অনেক বড় হয়ে গেছে, এবং এদের এই প্রচেষ্টার জন্য আমার সবসময় এদের আন্তরিক শুভেচ্ছা। কারণ এটা অ্যাওয়ার্ড শো নয়, আসলে প্রচুর শিল্পী, টেকনিশিয়ানস, ডিরেক্টর এই একটা অ্যাওয়ার্ড পেলে না তাদের একটা এনার্জি লেভেল বাড়ে, এবং এটা একটা বাংলা ছবিকে বড় সাপোর্টও দেয়, এবং এটা খুব অনেস্টলি করা হয় এবং সবাই খুব আন্তরিকভাবে এখানে আসেন। তো আমার আন্তরিক শুভেচ্ছা প্রথম দিন থেকে এদের সঙ্গে আছে। আর আমি যে বছর অ্যাওয়ার্ড পাইও না, আমি চেষ্টা করি একবার এসে ঘুরে যেতে। ডেফিনেটলি। এবং তোমার আর ঋতুদিন আমরা দুর্দান্ত পারফরমেন্সও দেখলাম, কি বলবে? দুর্দান্ত নয়, হঠাৎই এরা গান চালিয়ে দিয়েছে। তবে আমি খুব এক্সাইটেড যে অযোগ্য আমাদের দুজনেই আমরা পুরস্কার পেয়েছি, এবং এটা আমাদের কাছে একটা কি বলবো, একটা বিশাল বড় আশীর্বাদ যে 50তম ছবি, এবং আমাদের 50তম ছবি মানে এতগুলো বছর পরে মানুষজন অযোগ্য পাগলের মতন দেখেছেন, তার আগে আমাদের দৃষ্টিকোণ দেখেছেন। এবং সবচেয়ে ভালো লাগছে যে আর কয়েকদিনের মধ্যে 30 মে জামাই ষষ্ঠী উপলক্ষে 25 বছর আগে শ্বশুরবাড়ি রিলিজ করেছিল, এবং সেই ছবিটি বাংলা ছবির একটা ইতিহাস ইন টার্মস অফ ইকোনমি, কমার্শিয়াল, এটা ব্রেক থ্রু হয়েছিল বাংলা ছবি। সেই ছবিটি আবার নতুনভাবে নতুন ডিজিটালাইজেশন করে ছবিটি হলে আসছে, এবং এটার গান এখনও বিশাল পপুলার। আপনার এটা নতুন করে বলার কিছু নেই, বাট এই মোমেন্টগুলো না ধরে রাখার মতন। কারণ তখন যখন আমরা কাজ করেছি তখন জানতাম না যে 25 বছর ছবিটা আবার হলে রিলিজ করবে। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তো টেলিসিনে অ্যাওয়ার্ডস একটা খুবই দারুণ উদ্যোগ আমি মনে করি, এবং আমি সেই জন্য মৃন্ময় এবং আমার টিমকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এই অ্যাওয়ার্ড ডেফিনেটলি মিনস আ লট। এবং আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েওছি এর আগে, এবং এর আগে টেলিসিনেতে আমি পারফর্মও করেছি। আর আজকের অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল এই কারণে যে কৌশিক গাঙ্গুলি আমার খুব প্রিয় পরিচালক, এবং এটা 50তম ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণার, এবং এই মানে পর্ণা চরিত্রটা আমার জন্য খুব একটা
সত্যি গভীর একটা চরিত্র ছিল এবং কৌশিকদা চেয়েও ছিলেন আমি খুব ভালো করে পারফর্ম করি। তো এইটা আমার বোধহয় তৃতীয় অ্যাওয়ার্ড, এবং এর আগে আমি WBFJ-তেও পেয়েছিলাম বেস্ট অ্যাক্ট্রেস, আর আরেকটা অ্যাওয়ার্ড শোতেও পেয়েছি। তো ইনফ্যাক্ট আজকে আমার দিল্লিতে পুরাতনের একটা দারুণ স্ক্রিনিং ছিল হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানে শর্মিলা ঠাকুরও উপস্থিত আছেন, কিন্তু তাও আমি এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্যই আজকে এখানে এলাম, কারণ আমার মনে হয় আর্টিস্টের সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে এই মান্যতাটা পাওয়া জাজেদের কাছ থেকে, অডিয়েন্সের কাছ থেকে। ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, অডিয়েন্সের আশীর্বাদ যে আজকেও এটা ধরে নিয়েছি। ইনফ্যাক্ট এইটাই তো আমি যেটা বলছিলাম স্টেজে, যে 25 বছর পর আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ আসছে, এবং মানুষের মনে শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে এতটাই মানে ভালোবাসা আছে বলে আবার রিলিজ হচ্ছে ছবিটা, এবং এখনও বোধহয় গানগুলো মানে সেইভাবেই চলতে থাকে। চোখ তুলে দেখো না একটা কাল্ট ফিল্ম, মানে গান হয়ে গেছে। এবং আমার যেটা আরেকটা খুব বিস্ময় লাগে যে 24 বছর পরও 2024-এও কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি অযোগ্য সুপারহিট, আবার 2025-এ আবার সেই 2000-এর ছবি ফিরে আসছে। তো এইটা বোধহয় একটা নজির, আমার মনে হয় না খুব একটা অন্য কেউ করতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো একটা ব্যাপার যে 22 বছর ধরে একটা অ্যাওয়ার্ড শো কন্টিনিউ চলছে, কারণ আমাদের অভিনেতা এবং অভিনেত্রীদের কাছে বা বাকি সমস্ত টেকনিশিয়ানসদের কাছেই যারা আমরা পেয়ে থাকি, সিনিয়র টেকনিশিয়ানসরা, তাদের সবার কাছে তো অ্যাওয়ার্ডটা একটা ভীষণ সম্মানের একটা ব্যাপার। সো সেই একটা সম্মান যখন 22 বছর ধরে চলে, সেটা খুবই বড় ব্যাপার আমাদের সবার কাছে। না, দেখা তো এখন অবধি হয়নি, আমার মনে হয় তিনি কাজে খুবই ব্যস্ত, তাই দেখা করার সুযোগ হয়নি। রঘু ডাকাতের একটা ছবি একটুখানি চলে এসেছিল বাইরে, কি বলবে কেমন চললো? খুবই অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই ভালো এবং খুবই হেক্টিক, কারণ তোমরা দেখেই মানে যারা ছবিটা যদি একটুখানি এক ঝলক দেখা যায় তাহলে দেখা যাবে যে ভীষণই হেক্টিক একটা স্কেডিউলে আমরা কাজটা করেছি। সো আমরা খুবই এক্সাইটেড, আমার মনে হয় খুবই পরিশ্রম করেছি আমরা, বা এখনও করছি ছবিটার পেছনে। সো যখন রিলিজ করবে দুর্গাপুজোর সময় তখন সকলের অবশ্যই খুব ভালো লাগবে। বরবাদ এখনও অবধি আমার দেখা হয়নি, কারণ আমার ওই দেশে যাওয়া হয়নি বা অন্য কোনো দেশে গিয়ে এখনো অবধি দেখা হয়নি। সো এখন অবধি বরবাদ দেখা হয়নি, বাট আমি খুবই এক্সাইটেড বরবাদ দেখার জন্য। নিশ্চয়ই, আমরা সকলে তো ছোটবেলা থেকে আমার মনে হয় আমরা বেশিরভাগ দেবদা এবং শুভশ্রীদির জুটিটাকে দেখে আসছি। এত বছর বাদে আবার তাদের জুটিটাকে আমরা আবার দেখতে পাবো একটা ছবিতে। সো আমরা সবাই ভীষণ অপেক্ষায় আছি ছবিটা। খুব ভালো লাগার এটা জায়গা, কারণ টেলিসিনে অ্যাওয়ার্ডের সাথে আমার সম্পর্কটা অনেক দিনের। মৃন্ময়দা আমাকে প্রথমবার যখন টেলিসিনে অ্যাওয়ার্ডে পারফর্ম করার সুযোগ দেয়, সেটা ছিল 2013 সাল, মানে 12 বছর আগে আজ থেকে। তারপরে আমি এটা আমার 4 নম্বর বছর, 4th ইয়ার যে আমি হোস্ট করছি টেলিসিনে অ্যাওয়ার্ড, আর আমি অ্যাওয়ার্ডও পেয়েছি এর আগে ভজগোবিন্দর জন্য টেলিসিনে। কিন্তু এত বড় একটা শো, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এটা, সেটাকে আমি হোস্ট করছি, এটা আমার কাছে ভীষণ একটা প্রাউড মোমেন্ট, ভীষণ সম্মানের একটা জায়গা। আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি যে মৃন্ময় কাঞ্জিলাল আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আর টেলিসিনে অ্যাওয়ার্ড তো সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো, আমরা সবাই জানি, কিন্তু সেটাকে আরও ভালোভাবে আজকে আমাকে প্রেজেন্ট করতে হবে, আর পুরো ইন্ডাস্ট্রি আসছে, তো আমি অল্প নার্ভাস কিন্তু প্রচুর এক্সাইটেড। আমি খুব নার্ভাস ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট টেলিসিনে অ্যাওয়ার্ডসের পারফরমেন্স, এবং ইট ওয়াজ লং পারফরমেন্স, মানে 6 মিনিটের পারফরমেন্স ছিল। প্লাস আমাদের গুরুদেবের গান, বাপ এসেছে রাজা রাজা, বুঝতেই পারছো। তো ঠিকভাবে এক্সিকিউট করাটা একটা ম্যাটার অফ ফ্যাক্ট ছিল, বাট থ্যাংক গড সবার ভালো লেগেছে, এবং আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। 3 দিন ধরে যা রিহার্সাল হচ্ছিলো, যা খাটাখাটনি, সেগুলো সব ওয়ার্থের যে হলো, সেটার জন্যই লাইক আই এম ভেরি ভেরি হ্যাপি রাইট নাও। সত্যি এটা তাই জন্যই আমার কাছে মানে সবসময় স্পেশাল হয়ে থাকবে, কারণ ফার্স্ট পারফরমেন্স এবং ফার্স্ট ইজ অলওয়েজ স্পেশাল। সো আই এম ভেরি হ্যাপি। আর সবার এখন আমি জানি না তোমাদের ভালো লেগেছে, বাকি আমি অডিয়েন্সদের জিজ্ঞেস করবো কেমন লাগলো। তো সবার যদি ভালো লেগে থাকে, নাথিং লাইক ইট, সো আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, 22 বছর একটা দীর্ঘ জার্নি। অফকোর্স এটা অভিনন্দনযোগ্য,
এবং আমার কমার্শিয়াল ছবির যে জার্নি সেটার সাথে ওতপ্রোতভাবে টেলিসিনে অ্যাওয়ার্ড জড়িয়ে রয়েছে। কারণ আমার মনে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি বারুদের জন্যে আমি বেস্ট নেগেটিভ ক্যারেক্টারের জন্যে টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা তাদেরও প্রথম বছর ছিল। তারপর 22 বছর কেটে গেছে, এবছর আমি কমেডির বেস্ট কমেডিয়ান হিসেবে একটা নমিনেশন রয়েছে, এটা একদম নতুন আমার কাছে। আর এটা একটা চমৎকার অভিজ্ঞতা। এত বছর ধরে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম চলা তো চারটিখানি ব্যাপার নয়। কাজেই এর সাথে যে স্পন্সররা জড়িয়ে আছেন, উদ্যোক্তারা জড়িয়ে রয়েছেন, যারা জুরি, যারা আজকে পার্টিসিপেট করছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। একদমই তাই। যখন একটা চরিত্র থেকে বেরিয়ে পল্লবী হই, তখন ওই সময়টা নিজেকে রিজুভেনেট করি, যাতে আবার একটা নতুন ফ্রেশ চরিত্রতে ফিরে আসতে পারি এবং অডিয়েন্সকে সেটা বিশ্বাস করাতে পারি যে আমি ওই চরিত্রটা। খুব ভালো লাগছে এসে, কারণ মানুষের ভালোবাসা পেতে আর সারা বছর আমরা খাটাখাটনি করে কাজ করি, মানুষ আদৌ সেই কাজটাকে কতটা প্রাধান্য দিচ্ছে, কতটা ভালোবাসা দিচ্ছে, আর তার প্রাপ্য যখন হিসেবে আমরা অ্যাওয়ার্ডটা পাই হাতে, তো সেটা ডেফিনেটলি ভালো লাগে। আজকে এসেছি, দেখা যাক কি হয়, দেখা যাক মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে কিনা। কাজও আসছে, আমি জানি না, তোমরা জানো এটা, আমি কিন্তু জানি না। আমি দেখি প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা সিনেমা যাই আসছে সেখানে আমার মুখটা বসিয়ে দেওয়া হচ্ছে, এবার আমি জানি না যে আমি অ্যাকচুয়ালি কোনটা করছি। খুব শিগগিরই, এটুকু বলতে পারি, খুব বেশি দেরি নেই। আমার কাছে খুব বড়, কারণ আমার ইন্ডাস্ট্রিরই বহু মানুষ স্বীকৃতি পান এবং সমস্ত অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং আরও টেকনিশিয়ানস তারা পান। কিন্তু আমি এখনও মনে করি টেকনিশিয়ানদের জন্য আরও অ্যাওয়ার্ড বাড়ানো উচিত। বিভিন্ন বিভাগ, অনেক বিভাগ মিলে একটা ছবি হয়, সেক্ষেত্রে তাদের অ্যাওয়ার্ড আরও বাড়ুক এবং টেলিসিনের কাছেও আমার অনুরোধ, যেটা যত বাড়ানো যায় তত ভালো। আর এই যে স্বীকৃতিগুলো, সেটা একটা সার্টিফিকেট হোক বা একটা ট্রফি হোক, সেটা আমাদের কাছে খুব আনন্দের। আমরা এই ফিলিংটা হয় যে যে কাজটা করছি বা যে রাস্তায় চলেছি সেই রাস্তাটা ঠিক আছে এবং মানুষ পছন্দ করছেন। ধূমকেতু একটা খুব বড় খবর, ধূমকেতু আসছে, সুষ্ঠুভাবে যেন ধূমকেতু রিলিজ হয়ে যায়। এবং ছবিটা দেখে এসে, যেটা একটু আগেই আমি দেখে এলাম আবার ছবিটা, তা পোস্ট প্রোডাকশন শুরু হয়েছে বলে, সব থেকে বড় কথা 9-10 বছর কেটে গেছে, ছবিটা 200% কন্টেম্পোরারি হয়ে আছে এবং ভয়ানকভাবে কন্টেম্পোরারি হয়ে আছে। এখানেই ধূমকেতু জোর। এটা একটা পারিবারিক ভালোবাসার গল্প, একটা অদ্ভুত পরিবারের গল্প, যেটা আজকের সামাজিক প্রেক্ষাপটে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আমার ভীষণ ভালো লাগছে এবং এই সবে 22 বছরের যাত্রা হয়েছে এবং আমি সব টেলিসিনে অ্যাওয়ার্ডসের সমস্ত অর্গানাইজার্স যারা রয়েছেন, যারা জুরি মেম্বার্স রয়েছেন, অথরিটিতে যারা রয়েছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং এই অ্যাওয়ার্ড যেন বছরের পর বছর চলতে থাকে, তারা যেন শতবর্ষ কেন আরও অনেক বর্ষ এগিয়ে যান। হ্যাঁ, এটা খুব ভালো, মানে 22 বছর ধরে কোনো একটা জিনিস চলছে, মানে তার মধ্যে অনেক মানুষের নিরলস শ্রম আছে আর অনেক মানুষের ভালোবাসা আছে, তো টেলিসিনের সঙ্গেও আছে। তার মানে আমার অ্যাওয়ার্ড রয়েছে কিনা গিয়ে পৌঁছে বুঝতে পারবো। একটা, হ্যাঁ, সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, মানে 22তম সেরেমনি, মানে অ্যাওয়ার্ড শো, ইটস এ হিউজ থিং, মানে পথ চলাটা প্রচুর দিনে, সো দ্যাটস এ গ্রেট থিং। খুবই ভালো, কংগ্রাচুলেশনস। খুবই ভালো লাগছে টেলিসিনে অ্যাওয়ার্ড, একটা বাংলার বুকে একটা ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড শো এবং সবাই একত্রিত হয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি সবাই একসাথে সবাই জড়ো হয় এবং একটা যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আমিও পেয়েছি, তো প্রতি বছর এই দিনটা আসতে পারি, ভালো লাগে।
না, যেটার জন্য পেয়েছি। হ্যাঁ এটা ইয়েস আমরা শুনতে চাই দুই লাইন। এ মনের সিন্ধুকে ছোড়া এ বন্ধুকে গুলি মারে কে, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। থ্যাংক ইউ। না কি বলবো, দেখো ও প্রথমবারের মতো সত্যি সত্যি মানে মানুষে কিন্তু আমাদেরকে গর্বিত করেছে ইন্ডিয়ান আইডলের মতো একটা মঞ্চে, যেখানে একটা প্যান ইন্ডিয়া সমস্ত পার্টিসিপেন্টসরা যায়, সেখানে একদম দর্পের সঙ্গে গিয়ে প্রথম হয়ে আসা ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং আমার মনে হয় প্রথমবারের মতো ফিমেল কন্টেস্টেন্ট যে প্রথম হয়েছে, তো সব মিলিয়ে একটা আমি সেকেন্ড বার, সেটা অনেক আগে। অনেক আগে, হ্যাঁ রিসেন্টলি ও প্রথম। তো আমরা খুবই খুশি এবং আমরা সবসময় চাই, যখন আমি ছোট ছিলাম তখন আমি অনেকের ভালোবাসা পেয়েছি, আমি চাই এদের মতো যারা নতুন তারা সকলের ভালোবাসা পাক, অনেক কাজ করুক, প্রচুর পয়সা অর্জন করুক, প্রচুর সম্মান অর্জন করুক, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। হবে হবে হবে, আশীর্বাদ করলাম, তথাস্তু। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মৃন্ময়দা, চাকিদা তৎসহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং গত বছর আমি পেয়েছিলাম, হ্যাঁ তুলবো, গত বছর এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম, আমার মনে আছে আলাদা আলাদার জন্যে, অর্ধাঙ্গিনী থেকে এবছর পেলাম ডাকাত পড়েছের জন্য। সো আমার খুবই ভালো লাগছে, আগামী দিনে যাতে আরও ভালো গান গাইতে পারি সেটা চেষ্টা করি। ময় এবং তার এন্টায়ার টিমকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ 22 বছর ধরে একটা এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম চালিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয়। কারণ আমি এরকম অনেক বড় বড় অ্যাওয়ার্ড শো দেখেছি যেগুলো বন্ধ হয়ে গেছে কয়েক বছর হয়ে। সো অল মাই গুড উইশেস। আর টেলিসিনের একদম জন্মলগ্ন থেকে আমি ওদের সঙ্গে আছি। সো আই এম ভেরি ভেরি প্রাউড অফ দেম অ্যান্ড সুপার হ্যাপি ফর দেম। না এবারে নেই, কারণ আমার অন্য জায়গায় পারফরমেন্স আছে। আমি কি বলবো, আমি দীর্ঘদিন ধরে যুক্ত টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে, 22 বছর টেনে নিয়ে গেল এবং একক প্রচেষ্টাতেই বলবো মৃন্ময় কাঞ্জিলাল প্রায় নিজের একার চেষ্টায় এই অনুষ্ঠানটাকে, এই অ্যাওয়ার্ড শোটাকে এত বড় করে তুলেছে। পাশে পরবর্তী সময়ে অনেককে পেয়েছে, কিন্তু যখন শুরু করেছিল কেউই ছিল না প্রায়। তো আমি মৃন্ময়কে অনেক সাধুবাদ জানাই এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান এইভাবে নিয়ে যাওয়ার জন্যে, এবং আগামী দিনে আরও বড় হোক। টেলিসিনে অ্যাওয়ার্ডে আরও প্রচুর মানুষ আসুন, প্রচুর শিল্পী পুরস্কার পান। যারা পুরস্কার পেলেন তাদের শুভেচ্ছা, যারা পেলেন না তারা যাতে আগামী দিনে পান সেই শুভেচ্ছাও রইল। এবং আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো বলে মনে হয়। আমার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল টেলিসিনে অ্যাওয়ার্ডকে। ফার্স্ট ক্লাস, দারুণ আছে। আচ্ছা, তো টেলিসিনে স্পেশালি ভালো আছে। 22 বছর হলো তো এটা। হ্যাঁ সেটাই, 22 বছরে আরো বেশি ভালো আছে। হ্যাঁ, মানে আমাদেরই সন্তান, প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাঞ্জিলাল, কিন্তু আসল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরাও একটুখানি আছি সঙ্গে প্যারেন্টস হিসেবে। তো আমাদের সন্তান বড় হয়েছে। হ্যাঁ, আমি ভেরি হ্যাপি। আজকে এখানে এসে কেমন লাগছে? এতগুলো বছর ধরে চলছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু এদের দেখছি তো। এদের দেখে ভালোই লাগছে আমার। সবাই সবার কাজটা করছে। যাই হোক, আপনাকে আজকে দুর্দান্ত দেখতে লাগছে, একদম 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 একদম। এটা আমি শুনি আমার ভালো দেখতে। এই ফার্স্ট শুনলাম আমার ভালো দেখতে শোনাম, তাই না? যাকে হ্যাঁ বলো, ভালো লাগছে, থ্যাংক ইউ। তো আজকে অনেকের সাথে দেখা হবে, নতুন মানুষদের সঙ্গেও আলাপ হবে, তো সবকিছু নিয়ে টেলিসিনে অ্যাওয়ার্ড মজা লাগছে। কারণ আমি আরতিদির কথা বলছিলাম যে ওকে একবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া উচিত আমাদের। তো আরতিদিকে আজকে দেওয়া হবে, আর হয়তো আমাকে দিয়েই দেওয়া হবে অ্যাওয়ার্ডটা, হয়তো আমি দেবো। আরতিদির সঙ্গে আমি ইউএস গেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশনে, তো খুব মজা হয়েছিল। সবাই মিলে গেছিলাম আমরা, মমতা ছিল, আরতিদি ছিল, উষা উত্তর ছিল, সবাই ছিল। আমরা খুব হই করেছিলাম আমেরিকায়। হ্যাঁ, মানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে, চেনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলে অলরেডি মনটা ভালো হয়ে যায়। এখন বিয়ন্ড অ্যাডাল্ট হয়ে গেছে টেলিসিনে অ্যাওয়ার্ডস, আরও জোরদার করে আমাদের
প্রোগ্রামটা দেখতে চাই, আর সুন্দর করে মৃন্ময় দা অ্যান্ড কোম্পানি আরও সুন্দর করে সাজাক। অল দ্য বেস্ট ফর দ্য 22nd বার্থডে। টেলিসিনে অ্যাওয়ার্ডসের সাথে অনেক দীর্ঘ অনেক বছরের পরিচয়, মানে অনেক বছরের যোগাযোগ আমাদের। আমি অধিকাংশ বছর পারফর্মই করেছি, এবছর বোধহয় আফটার আ ভেরি লং টাইম পারফর্ম করছি না। সো আই এম গোইং টু হ্যাভ আ গুড টাইম। কে পারফর্ম করছে না তো এতক্ষণে ব্যাক স্টেজে হাত পা কাঁপতো আমার। তো আজকে একটু ফর এ চেঞ্জ আমি রিল্যাক্সড আর ওয়েটিং ফর সাম অসাম পারফরমেন্সেস এবং কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন সেটা দেখার জন্য। তো লেটস গো। অনুপম আর ভিকি জোরে একটা হাততালি হয়ে যায়। টেলিসিনে অ্যাওয়ার্ডস আমি বলবো যে মৃন্ময় কাঞ্জিলালের প্রচেষ্টায় এটা 22 বছর ধরে চলছে এবং এটার মধ্যে যে এখন এটা একটা ঐতিহ্যের পর্যায়ে পৌঁছে গেছে এবং এটার পেছনে ওর যা খাটাখাটুনি যেমন রয়েছে এটার জন্য কিন্তু আমরা মুখিয়েও থাকি। তার কারণ হচ্ছে স্বীকৃতি পেতে সবাই পছন্দ করে এবং ও যে স্বীকৃতি দেয় তাতে সম্মান আছে, তাতে ভালোবাসা আছে, তাতে একটা আমাদের যে একটা অবদান আছে ইন্ডাস্ট্রিতে সেটা স্বীকৃতি আছে। থ্যাংক ইউ। প্রথমত দিস ইজ মাই ভেরি ফার্স্ট টেলিসিনে অ্যাওয়ার্ড। আমি প্রথমবারের জন্য আসছি। তো প্রথমেই বলবো এত সুন্দর এত ভালো একটা অনুষ্ঠান উইচ ইজ মানে সত্যি 22 বছর ধরেছে, সেখানে আসতে পেরে আই এম রিয়েলি গ্ল্যাড, খুব থ্যাঙ্কফুল এবং সকল অডিয়েন্সের ভালোবাসা ছাড়া এটা পসিবল হতো না। So very excited, very happy that Telisine Award has invited me and I'm looking forward to this evening. No, amar kono performance. I'm here for the awards today. Thank you so much. Thank you. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।